প্রত্যেক মানুষের জীবনেই একজন নারীর দরকার হয়। যখন কোনো মানুষের জীবন আগোছালো হয়ে যায় তখন শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করতে পারে। তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না। গরিব হতে পারি, দেখতে খারাপ হতে পারি, তবে বেঈমান নই। একদম ফ্রিতে যা পাওয়া যায় তার নাম হলো কষ্ট। তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। আমাকে অবহেলা করছিস কর, কিন্তু নিজের খেয়াল রাখিস। সত্যি কি তুমি আমাকে ভালোবেসেছিলে, নাকি অতীতের ক্ষত ভুলতে আমার কাছে এসেছিলে? শুনেছি ইচ্ছে থাকলে নাকি উপায় থাকে। কই, আমার তো ইচ্ছে ছিল ওকে নিয়ে জীবনটা কাটানোর, কোনো উপায় তো পেলাম না। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পাইনি, কিন্তু যখন দেখলাম মানুষটা আমার পরিচিত তখন বেশি কষ্ট হয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে না প্রকাশ করা যায়, না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। যদি কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। আর টাকা না থাকলে আপনার খোঁজ তো দূরের কথা, কেউ আপনাকে চিনতেও পারবে না। পরিবারের সেই মানুষটাই একদিন দোষী হয়ে যায় যে নিজে ভোগবিলাস ত্যাগ করে সবাইকে খুশি রাখার চেষ্টা করে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। শুধু ধৈর্য রাখতে হবে। সময় এবং সুযোগ একদিন না একদিন অবশ্যই আসবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে দুঃখ পেও না, শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করো। আবেগের কাছে আমি পরাজিত, আর বাস্তবতার কাছে আমি ব্যর্থ। অতীতের কাছে আমি লাঞ্ছিত, আর আমার কাছে আমি নিঃস্ব এক পথিক। কিছু রাত কেটে যায় স্বপ্নহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, আর কিছু মানুষ দূর হয়ে যায় কিছু না বলে। একটা কথা কি জানো তো, জীবনের সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়। চেয়েছিলাম সবসময় ভালোবাসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব সেটা কখনো বুঝতে পারিনি। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত, শুধু দুদিন আগে অথবা দুদিন পরে। ধৈর্য ধরো, শান্ত থাকো এবং কম কথা বলো। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। কারণ একটা কথা মনে রেখো, সময় সবসময় কথা বলে। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে নয়। আমার ভাগ্যটা এমনই, অল্প সময়ে কারো আপন হয়ে যায়, আবার অল্প সময়ে কারো পর হয়ে যায়। একটা কথা কি জানো তো, ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো।
যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো ভুখা মরে না। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। একটা মানুষকে জীবনে চাওয়া যতটা সহজ, তাকে জীবনে ধরে রাখতে পারাটা ততটাই কঠিন। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক বেশি। কাউকে সাহায্য করার সুযোগ পেলে ছাড়বেন না। টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভালো পরামর্শ দিয়ে সাহায্য করুন। তার কাছ থেকে বিনিময়ে কি পাবেন এই আশা করবেন না। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনো সাজাতে পারবে না।